অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। ভাবের দিকে লক্ষ্য করো। এই সময় হঠাৎ একজন ভক্ত ব্যক্তি, তিনি সমাগত কীর্তনান্দি লোকদের অধিকাংশই ধর্মগুরু, আসিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, গৌর আমার পরম দয়াল, জীবের জন্য কেঁদে মরলেন। একা তিনি জীবের জন্য কেঁদে কেঁদে বুক ভাসালেন, আর কেউ কাঁদল না। রাম না, কৃষ্ণ না, বুদ্ধ না, কেউ না। শ্রী বামুনি বুঝিলেন গৌর প্রেমিক এই ভক্ত ব্যক্তির কোনো কথার প্রতিবাদ করা অনুচিত। তিনি মনোযোগের সহিত প্রায় অর্ধ ঘন্টা কাল ধরিয়া গৌর প্রেমিক ভক্তপ্রবলের নানা আক্ষেপোক্তি শুনিতে লাগিলেন। অতঃপর ভানি সেবাশ্রমের সেবকদের প্রেরিত নৌকা শ্রী বামুনির অন্বেষণে রহিমপুর আশ্রম হইতে এখানে আসিয়া উপস্থিত হইল, কারণ তাহাদের বার্ষিক উৎসব তার পরের দিন। শ্রী বামুনিকে বক্তৃদান করিতে হইবে। সুতরাং নৌকা আসা মাত্র শ্রী বামুনি কালবিলম্ব না করিয়া ভানি রওনা হইলেন। কীর্তন আনন্দে অধিকাংশ নর নারী শ্রী বামুনির উপস্থিতিতে দিব্য আনন্দ অনুভব করিয়াছিলেন। তারা শ্রী বামুনির ভানি গমনে গভীর দুঃখ প্রকাশ করিতে লাগিলেন। শ্রী বামুনির সহিত একই নৌকায় মোচাগড়া নিবাসী শ্রীযুক্ত জগৎচন্দ্র ঘোষ এবং রহিমপুরের শ্রীযুক্ত সূর্যবাবু যাইতেছেন। সূর্যবাবু জিজ্ঞাসা করিলেন, এই এখানে বসে বসে নিশ্চিন্তে নিরুদ্বেগে শ্রবণ করলেন যে একমাত্র গৌর ছাড়া আর কেউ জীবের জন্য কাঁদেননি, কিন্তু স্বামীজি কথাটা কি সত্য? শ্রী বামুনি বললেন, গৌরাঙ্গ যে জগতের জন্য কেঁদেছেন একথা পূর্ণ সত্য। সূর্যবাবু, আর কেউ কি কাঁদেননি? শ্রী বামুনি, জগতের যেখানে যে মহাপুরুষ যে সময়ে আবির্ভূত হয়েছেন সকলেই জগতের জন্য কেঁদেছেন। সূর্যবাবু, তবে ইনি যখন বলতে লাগলেন রাম না, কৃষ্ণ না, বুদ্ধ না, কেউ না, তখন আপনি কেন প্রতিবাদ করলেন না? শ্রী বামুনি, কারো ভাব নষ্ট করতে নেই। সূর্যবাবু, কারো ভাব নষ্ট করতে নেই। যতক্ষণ তিনি ভাবের আবেগে কথা বলছেন ততক্ষণ তার ভাবটুকুর দিকে লক্ষ্য রাখা উচিত। কথাবার্তার যৌক্তিকতার দিকে লক্ষ্য দেওয়া ভুল। যেখানে ভাবটা খাঁটি সেখানে ভাষাটা ভুল হলে কি যায় আসে?